আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের এক নজরে কোরআন বইটা বাংলাদেশ থেকে আনাইছি। এই বইটাতে প্রত্যেকটা সূরার শানে নুজুল, প্রত্যেকটা সূরার ফজিলত, প্রত্যেকটা সূরার ইতিহাস সবকিছু আছে এই বইটার মধ্যে। কোরআন শরীফের 114টা সূরা সবকিছু আছে এখানে। আপনারা যদি কারো সময় থাকে বা আপনাদের পড়ার ইচ্ছা থাকে, আপনারা কোনো না কোনোভাবে এটা সংগ্রহ করতে পারেন বা কারোর মাধ্যমে বাংলাদেশ থেকে আনাইতে পারেন। তো আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম এই জন্য যে এই বইটা অত্যাধিক ভালো একটা বই, অনেক কিছু জানতে পারবেন এই বইয়ের মাধ্যমে। এবং এই বইয়ের সাথে আপনার যেটা থাকে একটা কুপন, এই কুপনের মাধ্যমে আপনি যদি জয়ী হন তাহলে হয়তো হুজুরের সাথে দেখা করার সুযোগ থাকবে। এবং আজহারী হুজুরের হাতের লেখার একটা চিঠি, যেটা আমিও পাইছি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল শেরাটনের এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না। আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। সবার জন্য এখানে রিমাইন্ডার আছে, উপদেশ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। এখানে বেসিকলি আমি কোরআনের 114 সূরার, কোরআনের 114টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে, সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। এবং এই বইতে কোরআনের তথ্যগুলো, মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায়, যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না, একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে। এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল, হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায়, তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন। আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন। আমি 2-1 মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটা সূরাকে 16টা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সূরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। এটা অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে, বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায়। আমরা এটা নিয়ে এসেছি সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সূরার আয়াত সংখ্যা কত, এই সূরার নাম, নামের অর্থ কী, এই নামের নেপথ্যের গল্পটা কী, পেছনের রহস্যটা কী, এই সূরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেইন করা, এটা আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সূরার শানে নুজুল উল্লেখ করেছি সহিহ হাদিস থেকে, তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে। এবং প্রতিটা সূরার যে ভার্চু আছে, ফজিলাত, সেটা আমরা উল্লেখ করেছি সুন্নাহর ভিত্তিতে। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, যেটা আমরা অনেকে ধরতে পারি না। আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে, সব কিছুর একটা কানেক্টিভিটি আছে। সো সূরার শুরু শেষের সম্পর্কটা কি, সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি। পাশাপাশি এই সূরার সাথে এই সূরার আগের সংযোগটা কোথায়, এবং এই সূরার সাথে ডিরেক্টলি এই সূরার পরে যে সূরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায়, সেটা আমরা এখানে নিয়ে এসেছি।
পাশাপাশি সূরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, বেসিক্যালি 3টা সেগমেন্টে। প্রত্যেকটা সূরার যে মূল বক্তব্য, মৌলিক কথাগুলো আমরা 3টা সেগমেন্টে নিয়ে এসেছি, যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক, একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে। তারপরে গতিপথ নামে আমরা, এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস, এরকম দেখা যায় না। প্রত্যেকটা সূরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন। আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয়। আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন, হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান, জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন, এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু ইনস্ট্রাকশন। তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয়।